হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতইয়ের রেসিপি। দুধ চিতই তো সকলেই বানিয়েছেন, কিন্তু আজকের এই দুধ চিতইয়ের রেসিপিটি একটু স্পেশাল। আমি একটু অন্যরকম ভাবে আপনাদের সাথে আজকে এই দুধ চিতইয়ের রেসিপিটি শেয়ার করছি। তার জন্য অবশ্যই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। আর এইভাবে বাড়িতে তৈরি করলে দুধ চিতই হবে দারুণ খেতে, পুরো সফট আর ভীষণ টেস্টি। চটপট দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা আর নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। যতটা আটা ঠিক ততটাই চালের গুঁড়ো। আর দিয়ে দিলাম হাফ চামচ নুন। আর এখানে দিতে হবে অবশ্যই উষ্ণ গরম জল, ঠান্ডা জল দেবেন না। উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে মেখে নিন। হাত দিয়েই ডলে ডলে মাখতে হবে খুব ভালো করে, আস্তে আস্তে। প্রথমেই একটা বেশি জল দেব না, অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটিকে ডলে ডলে মাখতে হবে। 5 থেকে 10 মিনিট এভাবেই ব্যাটারটিকে হাত দিয়ে ডলে ডলে মেখে নিন। যতটা জল প্রয়োজন ঠিক ততটাই জল দিয়ে আস্তে আস্তে ডলে ডলে মাখতে হবে। একবারেই বেশি করে জল দেবেন না। ব্যাস এইভাবে খুব সফট ভাবে ডলে দিয়ে এবারে তাতে দিয়ে দিন পরিমাণ মতো গরম জল। এবার সম্পূর্ণটাকে খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিন। চামচ বা হাতার চেয়ে হাত দিয়ে মেশালে এই ব্যাটারটি ভীষণ ভালোভাবে মিশে যায়। আর যতটা ভালোভাবে আপনারা ব্যাটারটিকে তৈরি করতে পারবেন ঠিক ততটাই হবে সফট চিতইগুলো। এবারে আমি ব্যাটারটিকে খুব ভালো করে একসাথে গুলিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর একদমই কিন্তু বুদবুদি ভাব থাকবে না। এইভাবে আটার চিতই আপনারা একবার তৈরি করেই দেখবেন, ভীষণ টেস্টি হয় খেতে। এবারে আমি একটি মাটির সরা গ্যাসে বসিয়ে দিয়েছি। খুব ভালো মতন গরম করে সরাটিকে এবার তাতে একটু সামান্য তেল, সর্ষের তেল ব্রাশ করে দিতে হবে। এবার 1 হাতা ভরে ভরে সেই ব্যাটারটিকে মাঝখানে দিয়ে ঝটপট ঢাকা দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে উপর দিয়ে সামান্য জল ছিটিয়ে দিন। উষ্ণ গরম জল এখানেও ব্যবহার করবেন। এবার 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে, মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে আস্তে আস্তে চিতইটিকে তুলে দিতে হবে। এভাবে সেম প্রসেসে আমি আপনাদের আরো একটি তৈরি করে দেখাচ্ছি। একদমই কিন্তু বেশি সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিট রেখে এবার 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা সরিয়ে দেখুন কতটা সফট হয়েছে চিতইগুলো। এবার একে একে সুন্দর করে সাজিয়ে নিন সেম প্রসেসে চিতই পিঠে। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। ঢেলে দিয়ে এবারে দুধটা খুব ভালো করে উতাল দিয়ে নিতে হবে। খুব ভালোভাবে দুধটা প্রথমেই উতাল দিয়ে দিয়ে, একদম কাঁচা দুধে সবকিছু দেবেন না, হালকা খুব ভালো মতন 1 2 বার উতাল দিয়ে এবারে তাতে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। যে যেরকম পরিমাণে মিষ্টি খান সেই রকম পরিমাণে দিয়ে দিতে হবে খেজুর গুড়। গুড় দিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণটাকে মিশিয়ে নিতে হবে। 4-5 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে
এবারে তাতে দিয়ে দিচ্ছি আমি এখানে 3 থেকে 4 চামচ কর্নফ্লেক্স মিল্ক তুলে দিয়েছি। এবার সেই গরম দুধটাকে 1 হাতা দুধ এতে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে এবার চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে তাতে ঢেলে দেব। তাহলে খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে। এবার সম্পূর্ণটাকে দুধের মধ্যে ঢেলে দিলাম। এবারে একটু দুধটা খানিকক্ষণ টাইম বাদে একটু গাঢ় হয়ে এলে এবারে তাতে করে রাখা সেই চিতইগুলো আস্তে আস্তে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। ব্যাস এইভাবে সবকটা চিতই এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিতে হবে দুধের মধ্যে। এবারে প্রত্যেকটি চিতই দিয়ে দুধে হালকা হালকা ডুবিয়ে রাখুন। হালকা হালকা ভাবে খুব ভালো মতন ডুবিয়ে রাখতে হবে 4 থেকে 5 মিনিট। এইভাবে 4-5 মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি আমাদের দুধ চিতই। এবার একে একে সুন্দর করে প্লেটে তুলে দিয়ে পরিবেশন করুন আটা দিয়ে তৈরি এই টেস্টি দুধ চিতইয়ের রেসিপি। ঠিক এই পরিমাপে আপনারা তৈরি করলে নিজেরাই বুঝতে পারবেন যে পিঠেগুলো কতটা সফট হয়। আর ঠান্ডা হলেও কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না। ঠান্ডার দিনে এইরকম গরম গরম পিঠে হলে আর কি চাই। তাহলে আর দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। আর বানিয়ে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কিন্তু রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।